শিশুর বিজ্ঞানভিত্তিক পরিবেশ পাঠ। শিশুর নিজের পরিচয় জানা ও বলতে শেখা। সোমা তার বাবা মার হাত ধরে কলকাতায় একটি মেলায় বেড়াতে এসেছে। দাঁড়িয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে তার মা বাবার হাত থেকে সে আলাদা হয়ে গেল। মেলার মেন মণ্ডপ থেকে কিছু দূরে দেখা গেল সোমা হাপুস নয়নে কাঁদছে। সোমা নিজের পরিচয় তাদের কিছুতেই বলতে পারল না, শুধুই কাঁদতে লাগলো। সোমার চারদিকে অনেক লোকজন জড়ো হয়ে গেল। কয়েকজন লোক মিলে সোমাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিল। কাগজে ছবি ছাপিয়ে এবং টিভিতে ঘোষণা করার কথা বলল। সোমা যদি নিজের সম্পূর্ণ পরিচয় বলতে পারত, তাহলে সে সহজেই বাড়িতে ফিরে আসতে পারত। কমল কিন্তু নিজের পরিচয় ঠিকভাবে জানতো এবং বলতে পারত। তার সুফল কি ঘটল? কমল তার বাবা মায়ের হাত ধরে একটি মেলায় এসেছিল। মা ও বাবা কমলের হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ একটা খ্যাপা ষাঁড় মেলায় ঢুকে পড়ল। সবাই তখন প্রাণ ভয়ে যে যেদিকে পারল ছুটে পালাতে লাগলো। এদিকে ধাক্কা সামলাতে না পেরে কমল মুহূর্তে মা বাবার হাত ছিটকে কোথায় যেন হারিয়ে গেল প্রচণ্ড বিশৃঙ্খলা আর ভিড়ের মধ্যে। কমলকে দেখা গেল মেলার এক প্রান্তে হাপুস নয়নে কাঁদছে। ওকে ওভাবে অসহায় অবস্থায় দেখে ওর পাশে দ্রুত ভিড় হয়ে গেল। কমল খুবই ভয় পেয়ে গেছিল। কমল প্রথমটাই ভয় পেলেও পরে মাথা ঠান্ডা করে আশেপাশের লোকেদের নিজের পরিচয় জানালো এবং এখানকার মেলা অফিসে তাকে নিয়ে যেতে বলল। কমলের পরিচয় ও চেহারার বিবরণ দিয়ে মেলা অফিস থেকে মাইকে ঘোষণা করা হতে লাগলো বারবার। তার জামার রং, প্যান্টের রং এবং পায়ে কেমন জুতো মোজা পরা আছে তাও বলা হতে লাগলো। কমলের মা বাবা মাইকের সেই ঘোষণা ও কমলের চেহারার বিবরণ শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মেলা কমিটির অফিসে এসে কমলের মা বাবা কমলকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরল। নিজের পরিচয় যেভাবে দিতে হয়, নিজের পুরো নাম অর্থাৎ নাম ও পদবি পরিষ্কার করে বলতে পারা, নিজের বাবা ও মায়ের পুরো নাম বলতে পারা, নিজের বাসস্থানের ঠিকানা অর্থাৎ আমরা যে গ্রাম বা শহরে থাকি তার নাম বলতে পারা, সেই গ্রাম বা শহরের পোস্ট অফিস, থানা এবং বাড়ির নম্বর ও জেলার নামও জেনে রাখতে হবে। আর তাহলেই নিজের পরিচয় জানা ও বলতে পারা সম্পূর্ণ হবে। শুধু মেলাতেই নয়, তুমি অন্য কোথাও কোনোভাবে হারিয়ে গেলে কি কি করতে হবে তোমাকে? অযথা ভয় পেয়ে ঘাবড়ে গেলে চলবে না। ভয় পেয়ে শুধু শুধু কান্নাকাটি করা চলবে না। মনে সাহস এনে ভয় না করে স্বাভাবিক হবার চেষ্টা করে যেতে হবে। সমস্যা যখন হয়েছেই তখন তোমাকেই সেই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে। অযথা কাঁদতে কাঁদতে ছোটাছুটি করতে থাকলে কোনো খারাপ লোকের খপ্পরে পড়ে যেতে পারো। তাই এই বিপদের সময় তোমার প্রথম ও প্রধান কর্তব্য হলো মাথা ঠান্ডা রেখে চিন্তা করা। সাহস হারালে কিছুতেই চলবে না। হারিয়ে গেছো, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। মেলায় গিয়ে বা অন্য কোথাও হারিয়ে গেলে মেলা কমিটি বা পুলিশের সহায়তা নিতে হয়। মেলা কমিটি কোথায় তা জানো না? চিন্তা করার কিছুই নেই। একটু কান পেতে শুনলেই মেলা কমিটির মাইকে মেলা সম্বন্ধে নানান ঘোষণা শুনতে পাবে। সেই সূত্র ধরে তোমাকে মেলা কমিটির অফিসে পৌঁছতে হবে, অথবা মেলায় ঘুরতে আসা কোনো বয়স্ক পুরুষ বা মহিলাকে, অথবা যারা জিনিসপত্র মেলায় বেচতে এসেছেন তাদের কাউকে জিজ্ঞেস করলেই তুমি মেলা কমিটির অফিসের খোঁজ পেয়ে যাবে। মেলা কমিটির ঘোষকের সামনে এসে নিজের সমস্যাটি গুছিয়ে বলতে হয়। এবার মেলা কমিটির ঘোষকের কাছে এসে তোমার সমস্যাটি গুছিয়ে বলবে, ভয় বা সংকোচ মনের থেকে দূর করে, কোনো রকম লজ্জা বা সংকোচ না করে অকপটে বলবে তোমার সমস্যার কথা। এরপর তাদের নির্দেশ মতো অর্থাৎ ওনা যা যা বলবেন তা করবে। আমাদের কাজ নিচের ফাঁকা জায়গাগুলোই ছবি জোগাড় করে সাবধানে লাগাও। আমি অর্থাৎ এখানে তোমার ছবি, এখানে তোমার ছবি, এখানে তোমার মায়ের ছবি, এখানে তোমার বাবার ছবি লাগাবে, ঠিক আছে? তারপরে এবার নিচের পরিচয়পত্রটি পূরণ করো। আমার নাম অর্থাৎ তোমার নাম কি সেটা লেখো।
আমার মায়ের নাম, আমার বাবার নাম, আমার ঠিকানা, আমার গ্রাম বা শহরের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, আমার বাড়ির ল্যান্ড টেলিফোন নম্বর, বাবার মোবাইল নাম্বার, আমার বিদ্যালয়ের নাম, আমার বিদ্যালয়ের ঠিকানা, আমাদের রাজ্যের নাম বা প্রদেশের নাম পশ্চিমবঙ্গ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। শিক্ষক শিক্ষাগণ কি করবেন? নবীন শিক্ষার্থীদের এই কর্মপত্রটি পূরণ করতে যথাযথ সাহায্য করতে হবে। এছাড়া শ্রেণীতে দুজন ছাত্রছাত্রীর কথোপকথনের মাধ্যমে নিজের পরিচয়, বন্ধুর পরিচয় প্রভৃতি শিখতে সাহায্য করতে হবে। বন্ধু সংখ্যা ক্রমে বাড়ানো যেতে পারে। শিশুর পরিচয়। শিশু জন্মগ্রহণ করে একটি পরিবারে। শিশুর তখন আপনজন বলতে তার মা, বাবা আর পরিবারের সদস্যরা। তারপর শিশু সকলের স্নেহে আদরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে। তারপর সে চিনতে পারে পাড়া, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের। এইভাবে শিশুর কাছে ক্রমে ক্রমে পরিচয়ের সীমানা বাড়তে থাকে। এরপর শিশু জানতে পারে তার বাবার নাম, মায়ের নাম, গ্রাম বা শহরের নাম, দেশের নাম, জেলার বা রাজ্যের নাম। বিদ্যালয়ে গিয়ে শিশুর অনেক বন্ধু বান্ধব হয়। তাদের মধ্যে কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ মুসলমান, আবার কেউ খ্রিস্টান। এরা সকলেই পশ্চিমবঙ্গের অধিবাসী। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যতম অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যতম অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা রয়েছে। মনে রাখতে হবে, আমরা জাতিতে বাঙালি হলেও আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। তুমি কোন দেশে বাস করো? আমি ভারতবর্ষে করি। আমরা ভারতবর্ষে বাস করি। তুমি কোন রাজ্যে বাস করো? আমি ভারতের অন্যতম অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গই বাস করি। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। তুমি কোন শ্রেণীতে পড়ো সেটি বলবে। তোমার বিদ্যালয়ের নাম সেটা বলবে। শিশুর পরিবার বলতে কি বোঝায়? শিশুর বলতে তার বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, জ্যাঠা জ্যাঠাইমা, দাদু ঠাকুমা সকলকেই বোঝায়। তুমি জাতিতে কি? আমি জাতিতে বাঙালি। বাঙালি কাদের বলে? তাদের ভাষা কি? যারা পশ্চিমবঙ্গে জন্মেছে, পশ্চিমবঙ্গে বাস করে আর বাংলা ভাষায় কথা বলে, তাদের বাঙালি বলে। তাদের ভাষা বাংলা।